সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই বন্ধুরা? তো বন্ধুরা, আবারও তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটা বড় ব্লগ ভিডিও। তার আগে দেখাই যে আমাদের গ্রামের পরিবেশটা কেমন এবং কতটা সুন্দর দেখাতে লাগে। তো বন্ধুরা, আজ তোমাদের এই ভিডিওর সঙ্গে সবাই সাথে থেকো, পাশে থেকো। আজ এমনও কিছু জনপ্রিয় জিনিস বা এমনও কিছু টুরিস্ট তোমাদেরকে দেখাবো যা তোমরা হয়তো শহর অঞ্চলে থেকে এগুলো দেখতেই পাও না। তো বন্ধুরা, বহু বছর আগে, এখান থেকে প্রায় 15 থেকে 16 বছর আগে আমি গিয়েছিলাম এক জায়গায় হ্রদ দেখতে। তো এর মধ্যে এই এতগুলো বছর আমার আর সেখানে যাওয়া হয় না, কারণ প্রায় আমার বাড়ি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, এবং এটা অনেকটাই একটা ব্যাক লাইনে, আমাদের বাড়ি ছাড়া একটা উল্টো সাইডে। তো আমরা আজ বিকাল প্রায় 4টের দিকে বেরিয়ে পড়লাম সেই রথে যাব বলে। তো আমি, আমার বাড়ির ওয়াইফ ও আমার ছেলে মেয়ে, আমরা 4জন এবং আমার ভাইয়ের ছেলে সবাই মিলে একসঙ্গে একটা বাইকে বেরিয়ে পড়লাম। বাইকে বন্ধুরা ঘুরতে যাওয়ার যে মজাটা, সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। সেটা তোমরা কিন্তু, যারা বাইকে ঘোরো, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো আমরা যেহেতু বাইকে 5জন, খুবই বসতে সমস্যা হচ্ছে, তার মধ্যে দিয়ে যে এত সুন্দর একটা ভিউ আমরা পরিদর্শন করব, এটা কিন্তু আমরা ভাবতেই পারিনি। তো বহুদিন পরে যাওয়ার একটা অন্য জায়গায়, অন্যরকম জায়গা, যখন 15 বছর আগে গিয়েছিলাম, তখন এই জায়গার পরিবেশ বা এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু তখন আলাদা ছিল। আর এই যে 15 বছর পরের ভিউটা, এটা কিন্তু সম্পূর্ণ একদমই আলাদা, অনেকটা দৃশ্যদায়ী, অনেকটা সুন্দর দেখতে। পথ ঘাট, রাস্তা, ঘর বাড়ি, মানুষের সবকিছু পরিবর্তন। 15 বছরের মধ্যে কত কিছু না পরিবর্তন হতে পারে। তো যেতে যেতে আমরা রাস্তার মধ্যিখানে দাঁড়িয়ে পড়লাম, তার একটা রথ যাচ্ছে। আজ হলো রথযাত্রা। তো রথ যাচ্ছে যেহেতু, এখানে সবাই রথ টানছে, তো আমরা তাড়াহুড়ো না করে দাঁড়িয়ে একটু প্রসাদ নিয়ে আবারও আমরা রওনা দিলাম। তো যেহেতু রাস্তাটা অনেক, জার্নিটা অনেকটা দূর, যেতে তো সময় লাগবে। ওই জন্য যেতে যেতে তোমাদেরকে গ্রামের চারিপাশের পরিবেশটা একটু সুন্দরভাবে দেখাই। এবং যে জায়গাটায় আমরা রথ টানতে যাব, এমন একটা সময় ছিল সেই জায়গাটায় প্রচুর প্রচুর লোক হতো, কিন্তু এখন সেই জায়গাটা ভাঙনে, নদীর ভাঙনে নিয়ে চলে গিয়ে ছোট্ট একটা জায়গা আছে। তবু কিন্তু রথটা দেখলাম এখনো পর্যন্ত খুব সুন্দর জাঁকজমকভাবে হয়ে আছে। আমার রথযাত্রা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে গাড়িটা রাখতে হলো, কারণ গাড়ির এত ভিড় এবং সেখানে সিভিক ভলেন্টিয়াররা গাড়িটাকে নিয়ে যেতে দিচ্ছে না। ওই জন্য আমাকে গাড়িটা 1.5 কিলোমিটার দূরে পার্কিং করে হেঁটে হেঁটে আসতে হলো। তো আমরা মুখে আসতেই দেখতে পাচ্ছি বন্ধুরা, কত লোক, কত ভিড় এবং কি সুন্দর মেলা। আমাদের সুন্দরবন অঞ্চলের মধ্যে এত লোক বা এত মেলা এই রথযাত্রার মতো অন্য কোথাও হয় না। ওই জন্য আমরা আজ মন ঠিক করেছি যে এখানে আমরা আবার আজ দেখতে যাব। ওই জন্য আমরা সবাই মিলে চলে আসলাম। তো আমরা যেখানে চলে আসলাম, তার আশেপাশে বিভিন্ন রকম মন্দির আছে। এটা হলো কাংমারি বাজার, এবং কাংমারি বাজারে ছোট ছোট দোকানগুলো আছে, এবং এর পাশে যে বড় একটা হরি মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা, কত দর্শকের সমাগম, এখানে কত দর্শক না আছে। এবং এই যে রথের মধ্যে আছে যে বাবাজি, যিনি এই রথের যাত্রার পুজোটা করবে প্রায় 9টা দিন ধরে, তিনি হলো আমার এক পরমেশ্বর গুরুদেব। কারণ সবারই গুরুদেব থাকে, গুরুদেবের, তাই আমার গুরুদেব তিনি। তো এর মধ্যে লুট হচ্ছে, তো লুটের বাদশা আমি এক হাত দিয়ে ফোন দিয়ে ধন ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং ওখান থেকে, রথের থেকে সবাই মিলে লুটের বাদশা ছুটছে। তো আমি সেটাকে ধরলাম, আস্তে আস্তে আমি কিন্তু বাবাজির কাছে গেলাম। বাবাজি আমাকে দেখেই কিন্তু চিনতে পারলো। তারপরে আমরা এখান থেকে নেওয়ার পরে প্রসাদ, এবং আমাদেরকে বাড়ি ফিরতে আবার বেশ সময় লাগবে। ওই জন্য আমরা কিন্তু এখানে বেশি দেরি করব না, কারণ এখানে এত মানুষের সমাগম, এই মানুষটা সবাই মিলে রথ টানবে, তো সময় তো লাগবেই। আমরা প্রথম স্টেপের দিকে রথটা টেনে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে হাত দিয়ে সবাই মিলে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কারণ এখান থেকে আমাদের বাড়িতে যেতে যেতে আবারও